নমস্কার, আপনারা দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমসের পর্দায়। প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনা, কিছু না কিছু সেই ঘটনা নিয়ে প্রতিবেদন আপনাদের সামনে। শুধু একটাই অনুরোধ, আপনারা এই নিউজ প্রাইম টাইমসকে ফলো করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ প্রত্যেক দিন আপনার ঘরে পৌঁছে যাচ্ছে নিউজ প্রাইম টাইমসের পক্ষ থেকে প্রতিবেদন। এবং যে প্রতিবেদন শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। হ্যাঁ, আজই ঠিক বেলা গড়াতেই পশ্চিম মেদিনীপুরে বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির গাড়িতে হামলা। অভিযোগের তীর শাসক দলের দিকে, কিন্তু এই নিউজ প্রাইম টাইম কিন্তু ছেড়ে দেওয়ার কথা নয়, ছেড়ে দেয় না। তারা চোখে চোখ রেখে কথা বলে। আমরা সাথে সাথে সেই বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির কাছে চলে গেলাম। তিনি কি বললেন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি একবার শুনে নিন তিনি কি বললেন। আজ সেই ঘটনা ঘটেছে একদম পশ্চিম মেদিনীপুর জেলা অন্তর্গত কেশপুর ব্লকের 6 নম্বর অঞ্চল জগন্নাথপুর বাজারে। হিরণ প্রবেশ করলেই তার গাড়িতে হামলা, তীর শাসক দলের দিকে। দেখুন সরাসরি সেই হিরণ চ্যাটার্জি আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় কি বললেন, সরাসরি দেখুন। তৃণমূল গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে 15 থেকে 20 তারিখের মধ্যে খুন করবে বলেছিল। কালকে খুন করার চেষ্টা করেছিল, শুভেন্দু সামন্তকে পারেনি। আজকে প্রার্থী আছে, আমাকে খুন করার জন্য এসেছিল এই গুন্ডা বাহিনী। দেখছেন আপনারা ডান দিক বাদিকে বারবার আক্রমণ করছিল, গ্রামের মানুষকে চমকাচ্ছিল, ভয় দেখাচ্ছিল। আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে, এদিক দিয়ে পালিয়েছে। আপনার সামনে তো পুলিশ আছে, পুলিশ চুপচাপ, কিছু করছে না। পুরো এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ। পুলিশের সামনে ঘটলো কি? পুলিশের সামনে সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটলো। পুলিশ কি বলছে? পুলিশ কোনো কথাই নেই, চুপ, মুখে অন্যদিকে তাকিয়ে আছে। কথা বলার দম তো পুলিশের নেই। এদেরকে চমকাচ্ছিল, এরা বেরিয়েছিল, বলছে ভিতরে তৃণমূল কি ভয় পাচ্ছে কোথাও? আরে ওর জমি তো চলে গেছে, ওর জমি আছে পায়ের তলায়। লাস্ট আর 5-6 দিন বাকি, দেখছে একটা খুন মার্ডার করতে হবে। গতকাল শুভেন্দু সামন্তকে খুন করার চেষ্টা করেছিল, আজকে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে। আজকে বাইরে বেরিয়েছে এরপরে কি প্রচার আপনার চলবে? প্রচার আমি চালিয়ে যাবো, কত দম আছে দেখে নেবো। এই সাংসদ প্রার্থীর কত দম আছে দেখবো। 2014, 2019 এইভাবে জিতেছে। এবারে 1 ইঞ্চি জমি ছাড়বো না, ইঞ্চিতে এর জবাব দেবো আমরা। কেশপুরে কি আজ থেকে সন্ত্রাস শুরু হয়ে গেল কি মনে করছেন? আজ থেকে হয়নি, গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল থেকে শুরু করেছে। আমি থাকবো এখানে, দেখবো কেশপুরে কত দম আছে ওনার। তাহলে দেখলেন হিরণ চ্যাটার্জি সরাসরি আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই পশ্চিম মেদিনীপুরের দেবের নাম করে বললেন দেব অধিকারী তাকে মারবার জন্য, এবং বিজেপি মণ্ডল সভাপতিকে নাকি গতকাল মেরেছিল। সেইটা নাকি হিরণ চট্টোপাধ্যায় আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি বলল। আজ তার গাড়িতে হামলা হওয়ার পর সেই সত্য কি মিথ্যা সেটা পুলিশ তদন্ত করে দেখছে। আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে সেই কেশপুরে বিজেপি এবং তৃণমূল দূর থেকে কিভাবে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের দিকে ছুটে যাচ্ছে, তারপর সেই তৃণমূল কর্মীরা পিছু হটতে বাধ্য হয়। শুধু তাই নয়, হিরণ চ্যাটার্জি বিস্ফোরক অভিযোগ করল যে অভিনেতা দেব তাকে কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বে না, কারণ দেব বলেছিল যে বিজেপির কর্মীকে খুন করবে। সেই কথা সরাসরি হিরণ চ্যাটার্জি আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় তিনি কি বলেছেন সেটা আপনাদের শুনে দিলাম। এইবার দেখে নিন সেই রাস্তায় তুলকালাম কাণ্ড, যেন যুদ্ধ হচ্ছে। দেখে নিন সেই বিজেপি
কর্মীদের সাথে আর তৃণমূলের সাথে কিভাবে চলছে দেখুন। বিজেপি প্রার্থীর উপরে এরকম হামলা করছে দেখুন। এই তোমরা ইচ্ছা করে করছো, চলো ব্যবসা দম নাই। আজ যাবি না চলো ওদিকে পরে দেখালো বাবা। আজ যাবি আমরা এই রুটটাই যাবো, তাহলে দেখলেন যে হিরণ চ্যাটার্জি বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি তিনি আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় কি বললেন, সরাসরি বিস্ফোরক অভিযোগ করলেন এবং অভিযোগের তীর সেই শাসক দলের দিকে, অভিযোগের তীর সেই দেবের দিকে। দেব নাকি বলেছিল এই কথা, যে কথা হিরণ চ্যাটার্জির মুখ থেকে আপনারা শুনলেন, আর আমরাও দেখিয়ে দিলাম যে এই অবস্থায় এখন কেশপুরে কি হচ্ছে, রণক্ষেত্র চেহারা নিয়েছে। সামনে 25 তারিখ ভোট, এই অর্থাৎ 25 তারিখ 20 তারিখ ভোট, আবার আছে 1 তারিখে ভোট, তারপর 4 তারিখে রেজাল্টই কথা বলবে আগামী দিনে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনার সাথে অমল চ্যাটার্জি।